কোরআনুল করিম বিশ্ব মানবতার পথনির্দেশক, পথপ্রদর্শক, এ বিষয়ে একটু আলোকপাত করুন। আজকে আমাদের যে বিষয়টি চমৎকার একটি বিষয়, যে কোরআন নাজিলের মাস মাহে রমজান। কোরআন নাজিল হয়েছিল এই মাহে রমজানে। আল্লাহ রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জত নামক জায়গায় কোরআন একসাথে অবতীর্ণ করেন এবং পরবর্তীতে এই কোরআন মাজিদ 23 বছর দীর্ঘ সময়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়, অবতীর্ণ হয়। কোরআন নাজিলের আমরা যদি শানে নজুল দেখি তাহলে দেখতে পাবো যে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন আয়াত যখন সময়ের চাহিদা অনুযায়ী নাজিল হয়েছে, তো এই কোরআনে আল্লাহ রব্বুল আলামিন যেভাবে বিভিন্ন মুহকামাত আয়াত দিয়েছেন, আদেশ নিষেধ দিয়েছেন, সেই আদেশ নিষেধ যদি আমরা মেনে চলি তাহলে আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি সম্ভব। এবং সেই ইহকালীন কল্যাণটি শুধু ব্যক্তি জীবনে নয়, বরং আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা যদি কল্যাণ লাভ করতে চাই তাহলে আমাদেরকে সেই ঐশী নির্দেশ মেনে চলতে হবে। আমাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিনের যে নির্দেশনা কোরআন মাজিদে রয়েছে সেটা মেনে চলতে হবে। তাহলেই আমরা আমাদের ইহকালীন জীবনে আমরা কল্যাণ লাভ করতে পারবো। আপনি যে বিষয়টি বললেন আন্তর্জাতিক পরিমণ্ডলে আজকে আমরা যদি দেখি যে সারা বিশ্বে মানুষ নির্যাতিত, নিষ্পেষিত, হাহাকার। আমরা হয়তো বৈশ্বিকভাবে অনেক উন্নতির শিখরে পৌঁছে গিয়েছি, আমাদের আজকের যে সায়েন্স টেকনোলজি অনেক উন্নত, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এত কিছুর উন্নতির ভিতরেও আমরা একটি অভাব অনুভব করতেছি। সেটা হলো এই বিশ্বে এখন ঐশী নির্দেশে, আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে না চলার কারণেই আজকে আমরা যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি কোরআনের নির্দেশনা মতে চলি তাহলে আমাদের এই জীবনের সামগ্রিক কল্যাণ অবশ্যই। ধন্যবাদ মোহতারাম।